আসসালামু আলাইকুম। DNS সার্ভার কনফিগারেশন, কিভাবে আপনি আপনার লিনাক্স সার্ভারকে DNS সার্ভার হিসেবে ব্যবহার করবেন সেই কনফিগারেশনটা আমরা আজকে দেখব। চলুন আমরা সরাসরি আমাদের ল্যাবে ফিরে যাই। এটি হচ্ছে আমার ভার্চুয়াল মেশিনের মধ্যে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 ইনস্টল রয়েছে। প্রথমত যে দুটি ব্যাপার আমাদের অবশ্যই থাকতে হবে সেটি হচ্ছে আপনার লিনাক্স সার্ভারটির মধ্যে আইপি কনফিগারেশন থাকতে হবে। সেকেন্ড হচ্ছে ইয়াম রিপোজিটরি ইনস্টল থাকতে হবে। প্রথমত আমরা যেটি চেক করব সেটি হচ্ছে হোস্ট নেম। দেখতে পাচ্ছেন আমার ডিফল্ট হোস্ট নেম রয়েছে। তাহলে আমরা প্রথমে যেটি করব সেটা হচ্ছে আমাদের হোস্ট নেমকে চেঞ্জ করব। তাহলে হোস্ট নেম চেঞ্জের কমান্ড হচ্ছে বিম @c/hostname। বিমের পর একটা স্পেস হবে, দেখতে পাচ্ছেন। এই হোস্ট নেমের প্রথম অংশটাকে বলা হয় লোকাল হোস্ট, পরবর্তী অংশটাকে বলা হয় লোকাল ডোমেইন। তাহলে আমরা এটিকে এডিট করে আমাদের নতুন একটি হোস্ট নেম দিয়ে দিচ্ছি বা DNS নেম দিয়ে দিচ্ছি student.com। ওকে, এতটুকু পর্যন্ত থাকলো, সেভ করে ফেলবো। এখন হোস্ট নেমটি চেক করে দেখি, student.com। আমাদের DNS সার্ভার নেম হচ্ছে student.com, অর্থাৎ ns লুকআপ দিয়ে আমরা student.com কে রিজলভ করব এবং তার এগেইনস্ট আইপি থাকবে। চলুন আইপি কনফিগারেশনটি দেখি। if config, আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.10, অর্থাৎ ns লুকআপের সাহায্যে আমাদের নেম টু আইপি কনভার্সন হবে এবং ডিক কমান্ড ইউজ করে আইপি টু নেমের কনভার্সন হবে। যেহেতু আমাদের হোস্ট নেম চেঞ্জ করছি সেক্ষেত্রে আমাদের সার্ভারটি একবার রিপোর্ট দিয়ে দিব আমরা পার্মানেন্ট হোস্ট নেম চেঞ্জ হয়েছে কিনা সেটি চেক করার জন্য। রুট ইউজার দিয়ে আমাদের সার্ভারটি লগ ইন করতে যাচ্ছি। ডিরেক্টরি চেঞ্জ করে আমরা রুট ডিরেক্টরিতে চলে আসলাম। প্রথম আমরা যে কমান্ডটি ইনস্টল করব ইয়াম ইনস্টল ওয়াই ফাইন্ড, অর্থাৎ ইয়াম রিপোজিটরি থেকে আমরা বেশ অনেকগুলো প্যাকেজ ইনস্টল করে নেব। আমাদের ইয়াম রিপোজিটরি থেকে প্যাকেজগুলো ইনস্টল কমপ্লিট হয়েছে। এখন আমরা bin/@c/named.conf ফাইলটি ওপেন করব। এখানে আমাদেরকে বেশ কয়েকটি কাজ করতে হবে। প্রথমে ইনসার্ট মোডে আসবো। খেয়াল করুন এই লাইনটিকে চেক আউট করতে হবে। চেক আউটের কমেন্ট আউট করার সিস্টেম হচ্ছে হ্যাশ ইউজ করব। আপনার আরেকটা ব্যাপার খেয়াল করবেন, হ্যাশ ইউজ করার সাথে সাথে লাইনের কালারটি চেঞ্জ হয়ে যাবে। অ্যাগেন হ্যাশ ইউজ করলাম, এ পাশে সমস্ত লাইনের কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আমাদের থার্ড কাজ হচ্ছে অ্যালাউ কুইরিতে। এখানে আমরা একটি চেঞ্জেস আনবো, সেটা হচ্ছে আমাদের আইপি রেঞ্জ যেটি ছিল এখানে একটা স্পেস ইউজ করবো। আমাদের আইপি রেঞ্জ 192.168.1.1/24, টোটাল আইপি রেঞ্জটিকে দিয়ে দিব। আমাদের আইপি ছিল 192.168.1.10, সেক্ষেত্রে আমরা আমাদের আইপি রেঞ্জটাকে দিয়ে দিব যেন যে কোনো কুইরি রিজলভ হয়। এরপর একদম শেষে চলে আসবো, শেষে লাস্ট 2 লাইনস বিফোর। এক্ষেত্রে একটি জোন ক্রিয়েট করতে হবে, ফরওয়ার্ড জোন এবং রিভার্স জোন। আমি সেটিকে কপি পেস্ট করে দিচ্ছি। খেয়াল করুন যেহেতু আমাদের
ডিএনএস নেম হচ্ছে student.com এবং সেটা রিভার্স জোন হবে লাস্টের 3টি অক্টেট। সো এই অংশটুকু আমাদের ওই ক্ষেত্রে টাইপ করে বসাতে হবে। ওকে, again রিপিট করছি, আপনাদের যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কালার এই ধরনের চেঞ্জেস আসবে না, শুধুমাত্র ব্ল্যাক কালার হয়ে থাকবে। যেহেতু কালার চেঞ্জেস হচ্ছে সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনারা সঠিক ওয়েতে আগাচ্ছেন। ওকে, এখানে আমরা দুইটা জোন ক্রিয়েট করলাম, একটা হচ্ছে ফরওয়ার্ড জোন আর একটা হচ্ছে রিভার্স জোন। ফরওয়ার্ড জোন হচ্ছে আমাদের ডিএনএস সার্ভার নেম, আর রিভার্স জোন হচ্ছে এই সার্ভার এগেইনস্টে যে আইপি অ্যাড্রেস রয়েছে তার লাস্টের 3টি অক্টেট। এই অংশটুকু এতটুকু পর্যন্ত করে আমরা সেভ করে কুইট করে ফেলবো। ওকে, এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা চেঞ্জ ডিরেক্টরি নেম ডিরেক্টরিতে চলে আসব। চেঞ্জ পার স্ল্যাশ নেম ls কমান্ডের সাহায্যে এই ফোল্ডারে কী কী রয়েছে তা দেখলাম। এরপর আমাদেরকে দুইটি কমান্ড ইউজ করতে হবে, লোকাল হোস্ট থেকে ফরওয়ার্ড লুকআপ জোন কপি করতে হবে এবং রিভার্স লুকআপ জোনকেও কপি করতে হবে। আমরা এখানে দুইটি কাজ করলাম, কপি rf named.localhost ফরওয়ার্ড জোন এবং named.loopback রিভার্স জোন, এখানে আমরা সেটি কপি করলাম। এখন আমরা ফরওয়ার্ড জোন ক্রিয়েট করব, beam/forward zone। এক্ষেত্রে বেশ অনেকগুলো কাজ রয়েছে, এখানে খেয়াল করুন। ইনসার্ট মোডে আসবো, ইনসার্ট মোডে আসার পরে চলে আসবো আমাদের ডোমেইন ডিএনএস সার্ভার নেম student.com এবং ডট বসবে স্পেস root.student.com এবং এগেন ডট বসবে। একদম নিচে চলে আসতে হবে, এই অংশগুলো প্রয়োজন নেই, কেটে দিচ্ছি। এক্ষেত্রে student.com। তাহলে এক্ষেত্রে আমরা যে চেঞ্জেসটা আনলাম এনএস নেম সার্ভার student.com, এরপরে student.com স্পেস ein এই রেকর্ড ক্রিয়েট করলাম এই আইপিটির জন্য। পাশাপাশি আমরা আরও একটা এক্সট্রা কাজ করছি, সেটা হচ্ছে www.student.com এর জন্য আরও একটা হোস্ট রেকর্ড ক্রিয়েট করলাম। এতটুকু কাজ করার পর আমরা সেভ করে কুইট করব, বের হয়ে আসবে। সেম আমরা সেম অ্যাজ রিভার্স লুকআপের জন্য করব। ইনসার্ট মোডে আসতে হবে, ইনসার্ট মোড, again student.com dot space root dot student.com space। একদম শেষে চলে আসতে হবে, ns record, তাহলে আমরা এখানে যে চেঞ্জেসটা আনলাম, একটা ns ক্রিয়েট করলাম student.com এর এগেইনস্টে। পাশাপাশি এই লাস্ট অক্টেটটি 192.168.1.10 আইপি লাস্টের অক্টেট, একটি পিটিআর রেকর্ড ক্রিয়েট করলাম student.com এর জন্য এবং আরেকটি পিটিআর রেকর্ড ক্রিয়েট করলাম www.student.com এর জন্য। অর্থাৎ আমরা দুইভাবে রিজলভ করব, ns lookup student.com দিয়ে আইপি পাবো এবং ns lookup www.student.com এর এগেইনস্টে আইপি রিজলভ হবে। এতটুকু কাজ করার পরে জাস্ট সেভ করে কুইট করতে হবে। পরবর্তীতে আমরা ওনারশিপ চেঞ্জ করব, নেম থেকে bar/name লোকেশন। ওনারশিপ চেঞ্জ করলাম, আমরা ক্লিয়ার কমান্ড ইউজ করে দিচ্ছি। beam/resolv.conf। এক্ষেত্রে একটু ডিফারেন্ট, এখানে নেম সার্ভার, ইনসার্ট মোডে আসতে হবে প্রথমে,
192.168.1.10। যেহেতু আমাদের ডিফল্ট কোনো ডিএনএস সার্ভার আইপি ছিল না, যার কারণে এই নোটিফিকেশন দেখাচ্ছে। আপনাদের ডিফল্ট কোনো ডিএনএস কনফিগার থাকলে অর্থাৎ আইপি কনফিগারের সময় কোনো ডিএনএস থাকলে সেক্ষেত্রে এই নোটিফিকেশনটি দেখাবে না। যাই হোক, আমরা এই অংশটুকু ডিলিট করে দিতে পারি। যেহেতু এখন আমরা নেম সার্ভার ইউজ করতে যাচ্ছি, কুইট করে সেভ করব। এখন systemctl restart named কমান্ড ইউজ করব। systemctl enabled name কমান্ড ইউজ করব। ওকে, ns lookup student.com, দেখতে পাচ্ছেন আমাদের সার্ভার হচ্ছে 1.10, নেম হচ্ছে student.com এবং অ্যাড্রেস হচ্ছে 1.10। আমরা আরও একভাবে রেজুলেট করব, সেটা হচ্ছে www.student.com। আমরা সেক্ষেত্রেও নেম টু আইপি কনভার্সন পাচ্ছি, অর্থাৎ নেম রেজুলেশন হচ্ছে, ডিএনএস কনফিগারেশন হচ্ছে। তাহলে আমরা আরেকটি কমান্ড ইউজ করব, d স্পেস -x 192.168.10। খেয়াল করুন, সেক্ষেত্রে আমরা রিপ্লাই পাচ্ছি 0 মিলি সেকেন্ডের মধ্যে। নেম টু আইপি, আইপি টু নেম রেজুলেশন পাচ্ছি student.com এবং www.student.com। কমান্ডটি আপনি এভাবে ইউজ করতে পারেন, d student.com, সেক্ষেত্রে রেজুলেশন পাচ্ছি। পাশাপাশি কমান্ডটি এভাবে ইউজ করতে পারেন, www.student.com, সেক্ষেত্রে আমরা আইপি রিপ্লাই পাচ্ছি। সো এটি ছিল ডিএনএস কনফিগারেশন। তাহলে আমরা নেম টু আইপি, আইপি টু নেম রেজুলেশন পাচ্ছি এবং দুইভাবে করতে পারি, সেটা হচ্ছে student.com প্লাস www.student.com। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।